আমি আর কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু শুনবো না। তুমি এখন আমার সামনে দেখা করতে আসবা, তার মানে দেখা করতে আসবা। আর যদি না পারো তাহলে আর কখনো আমার সামনে আসবা না। আমি ফোনটা রাখলাম, বাই। ওকে, কাট। দীপু, সস আছে? এটার সাথে সস হলে জমে যেত। এই যে আপু। বাহ, বেশ মজার তো সসটা। নাম কি সসের? আপু, এটা কিন্তু মেডিসিন ছাড়া একেবারে তাজা টমেটো দিয়ে বানানো। জয়পুরহাটে আমার এলাকার লোকাল উদ্যোক্তারা এই সসটা বানায়। আর দেখো, ঢাকায় বসে এমন অরিজিনাল সস আমরা হাতেই পাই না। তোমার বাড়ি কোথায়? আমাকে বাড়ির ঠিকানা দাও, আমি যাব এবং গিয়ে দেখব তারা কিভাবে এই অরিজিনাল সস তৈরি করে। ঠিক আছে আপু, আমি এখনই দিচ্ছি আপু। ঠিক আছে। ঢাকায় বসে থেকে আমাদের প্রান্তিক চাষি এবং উদ্যোক্তাদের গল্প আমাদের জেনারেশনের কেউ জানেই না। তাই এবার প্ল্যান করেছি যে এই ছুটিতে জয়পুরহাট যাব এবং সেখানে গিয়ে আমাদের প্রান্তিক চাষি এবং উদ্যোক্তাদের সেই সব গল্প খুঁজে বের করব। ফাইনালি আমি পৌঁছে গেছি জয়পুরহাটে। এই পুরো ছুটিতে আমি পুরোটা জয়পুরহাট ঘুরে বেড়াবো এবং জানবো আমাদের প্রান্তিক চাষি এবং উদ্যোক্তাদের গল্প। আজকে আমরা যাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কৃষি উদ্যোক্তা শাহজাহান বাবু ভাইয়ের প্রতিষ্ঠানে, যিনি সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে টমেটো সস উৎপাদন এবং বাজারজাত করছেন। নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন এবং সম্ভাবনার নানা বিষয়ে তার কাছে জানব। শাহজাহান ভাই, আমি কিন্তু ঢাকা থেকে আপনার এই কিং সসটা খেয়ে সেটার টেস্ট এত ভালো লেগেছে যে আমি আপনারা কিভাবে এটা প্রক্রিয়াটা করছেন সেই জিনিসটা দেখার জন্য আসছি। থ্যাংক ইউ। আমি সর্বপ্রথম সতেজ টমেটো এলাকার কৃষকের মাধ্যমে যেটা উৎপাদন হচ্ছে আমি সেই টমেটোটাই সংগ্রহ করি। আচ্ছা, তারপরে এটা অবশ্য হাতের স্পর্শ ছাড়াই আমাদের পাতা সসটা রেডি হয় অটোমেটিক মেশিনে। তো এইটার আপনার কেমন আয় হচ্ছে? আর বাজারজাত যেহেতু করছেন সেটা কোথায় কোথায়? শুধু জয়পুরহাটে? অবশ্যই আমরা যখন একটা প্রতিষ্ঠান চালু করেছি এটা তো লাভের আশা করি করছি। অবশ্যই। আর মার্কেটিং এর বিষয়টা মোটামুটি ঢাকাতেও আমাদের এই সস গেছে। উত্তরবঙ্গের সৈয়দপুর, দিনাজপুর, এদিকে রংপুর, নওগাঁর কিছু অংশ নিয়েছি, বগুড়াতেও কিছু মাল আমাদের গেছে। আশা করতেছি যে আমরা এটা আরও বিস্তার লাভ করব। RMTV একটা প্রকল্প, তাদের মাধ্যমে জাপস ফাউন্ডেশন আমাদেরকে এই মেশিন দিয়ে সহযোগিতা করে তারা আমাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন এই প্রকল্পে। এটা 2024 সালে আমাদেরকে মানে ইয়ে করছে। 2025 সালের জানুয়ারি থেকে আমি মার্কেটে বাজারজাত করতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি দাবি করেন যে এর মধ্যে কোনো ধরনের ভেজাল নেই? এটা আমি 100% সবসময়ই বলবো। আসলে আমি এখানে অন্য কোনো আমি পেস্টও ব্যবহার করতেছি না বর্তমানে, যে আমি টমেটো দিয়ে এটা উৎপাদন করব। আমার ব্যবসা যত ধীরেই রান করুক, আমি চাইবো 100% মানুষের কাছে ফুড গ্রেড এবং স্বাস্থ্যসম্মত যে সসটা হবে এটাই আমি খাওয়াবো। এটা আমার চিন্তা ভাবনা। কৃষি প্রধান এলাকা, এখানে ব্যাপক টমেটো চাষ হয়। সিজন টাইমে কিন্তু এই টমেটো আমাদের কৃষক নিয়ে এসে বিক্রি করতে পারে না, ওই বাজারে ঢালে দিয়ে চলে যায়। এখানে RMTPর ভ্যালু অ্যাড বা ভ্যালু চেঞ্জ প্রকল্প তাদের আছে। এরা একটা প্রকল্প এইভাবে করছে যে আসলে টমেটোটা যদি আমরা ওই সময় সংগ্রহ করতে পারি, বিভিন্নভাবে সংগ্রহ রাখতে পারবো। আমরা কিন্তু এটা পেস্ট করে নিলাম, কমপ্লিট পেস্ট করে ফ্রিজিং করে রাখলাম। তাতে আমার গৃহস্থ বা কৃষক ভাইরা লাভবান হবে। আচ্ছা শাহজাহান ভাই, আপনি যে মাত্র বললেন যে এলাকায় অনেক সবজির ফলন হয়, কি কি টাইপের সবজি উৎপাদন হচ্ছে সেই সম্পর্কেও আমার এখন জানার ইচ্ছা। তুলনামূলক আমাদের লাউ, এরপরে হচ্ছে পটল, বেগুন, শসা, বাঁধাকপি, ফুলকপি নিরাপদ উপায়ে আর কি আমাদের এখানে উৎপাদন হচ্ছে। বাহ, তাহলে তো আমার এখন ওইগুলা দেখার ইচ্ছা, ওই খেতে যাওয়ার ইচ্ছা যে কিভাবে আসলে কোন প্রসেসে যে নিরাপদ উপায়ে সবজি উৎপাদন হচ্ছে।
কৃষি উদ্যোক্তা শাহজাহান বাবু ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম জয়পুরহাট জেলার কৃষকরা নিরাপদ সবজি চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। সাথে সাথে আমার নিরাপদ শাকসবজির চাষ সম্পর্কে আরো বেশি জানার কৌতূহল জাগলো। চলুন তাহলে আগামী পর্বে আমরা নিরাপদ শাকসবজি উৎপাদনের নানা বিষয়ে জানব। সাথেই থাকুন। Green Trails, a story of farm to fork.